গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি একদমই একটু লেটে শুরু করেছি। রোজই তো সকাল সকালেই কিন্তু ব্লগটা শুরু করে দিই, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে না একবার ভেবেছিলাম কি ব্লগ বানাবোই না, তারপরে আবার ভাবলাম কি না, তোমরা আমার ব্লগের অপেক্ষায় থাকবে, সেই জন্যই না আবার লেট করেই শুরু করলাম। লেট হলেও তবু আমি ভাবলাম যে না, ব্লগ যদি না দিই তাহলে আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইরা, মিষ্টি মিষ্টি বোনুরা আমার ব্লগের কিন্তু অপেক্ষায় থাকবে। সেই জন্যই এই যে এখন থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালবেলা কেন ব্লগ শুরু করিনি বলো তো? আজকে না অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, জানো তো। ওই যে রাতের বেলা না ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, কেন কি ইউটিউবের কাজ থাকে তো, সেইগুলো করে তারপরে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়। সেই জন্য সকালবেলা আজকে উঠতেই পারিনি, জানো। রোজই কষ্ট মষ্ট করে উঠে যাই, কিন্তু আজকে না একটু উঠতে ইচ্ছা করলো না, ওই জন্য না ঘুমিয়েই ছিলাম। সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে উঠতে। আর ঘুম থেকে যখন লেট হয়ে গেল উঠতে, তখন এই যে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে আমাকে করে নিতে হয়েছিল, সকালের কাজকর্মগুলো। আর তখন না ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না, আর ক্যামেরা অন করলে না আমি না টাইমের মধ্যে কাজগুলো করতেই পারতাম না, এমনিতেও লেটই হয়ে গেছিলো। আর এখন এই যে অনেকটা বেলা হয়ে গেছে, আর এই যে বেলার থেকে এখন যে কাজকর্মগুলো আমি করি সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাটের দিকটা না বেশ একটু নোংরা পড়েছিল, সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে টুকটুক করে যেখানে যেখানে আজকে একটু নোংরা পড়েছিল সেখানেই কিন্তু ডাস্টিংটা করে নিচ্ছি। সমস্ত কিছু তো ঘর আমি একদিনে পরিষ্কার করি না, একটা দুটো করেই কিন্তু করি জিনিসপত্র পরিষ্কার, জানো তো। সবগুলো যদি একসঙ্গে করতে চাই তাহলে কী হয় বলো তো, তাহলে টাইম করে উঠতে পারি না। সেই জন্য আমি না একটা দুটো করেই কিন্তু ফার্নিচার পরিষ্কার করি, রোজই করি, কিন্তু একটা দুটো করেই করে থাকি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটার জলটাও আমি পাল্টে দিলাম। আর এই গাছটা না আমার কাছে অনেক দিন ধরে আছে, আমি যখন ইউটিউব শুরু করেছি তার অনেক আগে থেকেই কিন্তু এই গাছটা আছে। দেখো কি সুন্দর রয়েছে না এখনও। আমি কিন্তু এটা কিছুই করি না, শুধু একটু মাঝে মাঝে জলটা পাল্টে দিই, আর কিছুই করি না, কিন্তু গাছটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর যখন খুব গরম পড়ে তখন না একটু যেন কেমন হয়ে যায়, আর আমার মনটাও খারাপ হয়ে যায় যে গাছটা মরে যাবে না তো। তো না, সত্যি কথা বলতে এখনও গাছটা আছে, আর গরমের সময় একটু বেশি তাড়াতাড়ি করে জলটা পাল্টে দিই, সেই জন্য মনে হয় গাছটা ভালোই আছে। আর এই যে ঘরের সমস্ত মোছামুছি কমপ্লিট করে বিছনাটাও তুলে নিলাম সুন্দর করে। আর এই যে বিছনাটা ততক্ষণ না গোছাবো ততক্ষণ তো ঘরটা গোছানোই মনে হবে না, তাই সুন্দর করে বিছনাটাও গুছিয়ে নিলাম। আর এই যে মামাম সোনা কিন্তু এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ও যেহেতু খালি গায়ে রয়েছে না, সেহেতু মামামকে দেখাতে পাচ্ছি না। আর এই যে আমার আমার সঙ্গে কিন্তু বক বক করেই যাচ্ছে, সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করতে পারলাম না। আর আমার সঙ্গে সঙ্গে দেখছি তোমরা কিন্তু আমার মাম্মামকেও অনেকটাই ভালোবাসো, আর তোমরা কিন্তু আমার মাম্মামের খোঁজ খবরও দেখছি ইদানিং ভালোই নিচ্ছ। তো এটা দেখে না আমার ভীষণই ভালো লাগছে, জানো তো। তো যাই হোক, এখন এই যে দুপুরবেলাতে কয়েকটা লেবু কেটে নিয়েছি, আর এই লেবুটার রস বের করে নিচ্ছি, এটা মামামকে দেবো, আর রসটা বের করে কিন্তু ছেঁকেও নেব। আর এই যে দেখো লেবুর রসটা মামামকে বের করে মামামকে লেবুটা দেব। আর এই গরমে জানো তো একটু লেবুটা খাওয়ানোই বেশি ভালো বাচ্চাদের, কিন্তু এই যে রোজ তো একটা ফল খেতে চায় না মামাম, সেই জন্য না আলাদা আলাদা করে ওকে দিতে হয়, একদিন আপেল দিই একদিন লেবু দিই, এরকম করেই দিই। কিন্তু আমার তো মনে হয় এই গরমে লেবুটা দেওয়াই সব থেকে ভালো, জানো তো। আর একটু বেশি করেই কাটলাম, তাহলে আমরাও খেয়ে নিতে পারবো। আর এই যে মামামের রসটা এরকম করে গ্লাসে দিয়ে দেব, আর এর মধ্যে না একটা পাইপ দিয়ে দেব। আর এই পাইপটা দিয়ে কিন্তু মামাম একা একাই খেয়ে নেবে, জানো তো, আমাকে এখন আর খাইয়ে দিতে হবে না। আর এই দেখো মামাম এখানে বসেও পড়েছে চেয়ারে খাওয়ার জন্য, জানো তো। আর এই দেখো বলছে তাড়াতাড়ি দাও আমাকে, তাড়াতাড়ি দাও। আর এই দেখো মামামকে দিয়েও দিয়েছি, আর কত সুন্দর খেয়ে নেবে তোমরা একটু খালি দেখো। আমার তো ভীষণই ভালো লাগে, জানো। আর আগে তো খেতেই চাইতো না, ওর পেছনে পেছনে আমাকে ঘুরে বেড়াতে হতো, আর চামচ দিয়ে একটু একটু করে খাওয়াতে হতো। বাচ্চারা যদি খাবার খায় না, তাহলে সত্যি কথা বলতে মা বাবার অনেকটাই ভালো লাগে, জানো তো। আমার তো ভীষণই ভালো লাগে, কেন কি মাম্মাম না কোনো কিছু খেতে চায় না, সেই জন্য যে জিনিসটা মাম্মাম খেতে চায় সেই জিনিসটা কি বলবো, আমি সবসময় মাম্মামকে দেওয়ার চেষ্টা করি।
এই তো এবারে দুপুরে রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি, কেন কি সকালে স্নানটা তো সেরেই নিয়েছিলাম, আর এখন এই যে রান্নাটাও করে নেব। আর আজকে রান্না করব হচ্ছে কমলি শাক আর হচ্ছে লতি। তো শাকটা কিন্তু আমি ভাজা করব না, শাকটা দিয়েও তরকারি করব আর লতি দিয়েও কিন্তু তরকারি করব। শাকের তরকারিটা আমি এদিকে বসিয়ে দিলাম, আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর একটু রাঁধুনি আর রসুন সম্বারা দিয়ে আলুটা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে জলটা আমি ফুটতে দিয়েছি, আর এইদিকে দেখো মাছ ভাজা বসিয়েছিলাম, সেই মাছটাই তুলে নিচ্ছি। সকাল সকালে কিন্তু হাজব্যান্ড মাছও নিয়ে এসেছিল, আর সেটাকে যে পরিষ্কার করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়ে এই যে দুপুরে রান্না করছি। কেন কি একটু সকাল সকালে মাছটা আনলে না দুপুরের দিকে রান্না করলে যদি কেমন হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি। জলটা যখন ফুটে গেছিলো তখন এই যে শাকগুলো তো আমি কেটেই দিয়েছিলাম, একটু লম্বা লম্বা করে সুন্দর করে কেটে রেখেছিলাম, আর সেগুলোই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন শাকটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকেও আবার ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে শাকগুলো গলে গেলে তারপরে কিন্তু আমি মাছটা দেবো। আর এই যে এখন শাকটা একটু ঢেকে তারপর আর একটু জাল হবে। আর এই দেখো এরকম হয়ে গেছে, এখনই কিন্তু মাছটা দেব। 5 পিস মাছ ছিল, সেখান থেকে দু পিস আমি এই যে দেখো তরকারিতে দিয়ে দিলাম। মোট কিন্তু আমার 10 পিস মাছ ছিল জানো তো। তো 5 পিস আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর 5 পিস এই যে রান্না করছি। আমি কিন্তু 10 পিসই রান্না করে নিতে পারতাম, কিন্তু কি বলো তো, আমি দেখলাম যে 10 পিস রান্না করলে আমাদের 3জনের কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। সেই জন্য 5 পিস রেখে দিলাম, কালকে কিন্তু রান্না করে নিতে পারবো। আমি কিন্তু এভাবেই জানো তো হিসাব করেই সংসারটা চালিয়ে থাকি। আমি যে অনেক এনেছে বলে অনেকে খেয়ে নেবো সেটা কখনোই করি না কিন্তু জানো তো। আমি কিন্তু যেটুকু প্রয়োজনীয় সেটুকু করি, আর বাদ বাকিটা রেখে দিই আবার কালকের জন্য। কেন বলো তো, তাহলে তো নষ্টই হবে। কেন কি এত মাছ কিন্তু আমরা 3জনে কখনোই খেতে পারবো না। আর বাড়ির বউরা যদি এইরকম একটু বুঝে শুনে বুদ্ধি করে সংসারটা চালায় না, তাহলে কিন্তু হাজবেন্ডের যদি একটু কমও ইনকাম থাকে তবুও কিন্তু অসুবিধা হয় না। আর এই তো দেখো আমার তরকারিগুলো হয়েও গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই যে লতির তরকারি আর এই যে হচ্ছে শাকের তরকারি। আর এই তো এখন মাম্মামকে আগে খাইয়ে দেব, তারপরেও কিন্তু আমরা খেয়ে নেব। আর এই তো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বাসনগুলো মাজতে কলপাড়ে চলে এসেছি, আর মাম্মামকে না ওইদিকে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়ে। মাম্মামকে কিন্তু একটু বলতে হয় না, মাম্মাম কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু ঘুমিয়ে পড়ে জানো তো। আর আগে তো অনেকটা আগে ঘুমাতো, 12টার দিকে ঘুমাতো, তারপরে ঘুম থেকে উঠে দুপুরে খাবার খেত। আর এখন না বড় হচ্ছে না, ওই জন্য মনে হয় ঘুমের টাইমটা চেঞ্জ করে নিয়েছে জানো তো। এখন এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমায়, আর ওই উঠে গিয়ে সন্ধ্যার সময়। বিকালবেলাতে মায়ের যে ঘোরাটা হতো আগে, সেটা কিন্তু এখন আর হয় না। ওই যে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়, সেই জন্যই। তো যাই হোক, ঘুমালেই হলো, যখনই ঘুমাই তখনই আমি কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিই। আর এই যে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলো তো, জানো তো বিকালের দিকে আমি যে কাজগুলো করি না, সেগুলো না আর ক্যামেরা করতে ইচ্ছা করে না জানো তো। বিকালের দিকেও আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই যে সারাদিন কাজ করার পরে না আর মনে হয় না ক্যামেরাটা অন করি। সত্যি কথা বলতে না, ইদানিং তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আর সেটা দেখে আমার এতই ভালো লাগছে, এতই ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। সত্যি কথা বলতে কি বলো তো, যখন আমি নতুন ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু আমি কখনোই ভাবিনি জানো তো যে তোমরা আমাকে এতটাই ভালোবাসবে। তো যাই হোক, এই যে দুপুরে থালা বাসন কটা মেজে নিলাম, তারপরে না বিকালের দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি সোজা রাতের বেলায়। রাতের বেলায় এই যে এখন আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। ওদিকে কিন্তু রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে না জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাতটা বসিয়ে তো কোনো কাজ থাকে না, তাই আমি এই যে জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মাকে কে দেখাশোনা করে। আমার শাশুড়ি মাকে আমরাই দেখাশোনা করি, কিন্তু কি বলো তো, কয়েকদিন হলো আমার ননদ নিয়ে গেছে। ননদ আমাদের পাশের গ্রামেই থাকে, উনি শাশুড়ি মাকে নিয়ে গেছে। বলেছে এখন খুব গরম পড়েছে, তো তাহলে আমি কদিন নিয়ে যাই, তারপরে আবার কয়েকদিন পরে দিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে, ওনারও তো মা, তো নিতেই পারে। তো সেই ক্ষেত্রে উনি নিয়ে গেছেন, তো এখন ওনাদের বাড়িতেই কিছুদিন আছে।
আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামাকাপড়ও গোছানো হয়ে গেল। আর জামাকাপড় বলতে আজকে আমারই দুটো কুর্তি ছিল, সেটাই গুছিয়ে নিলাম, আর একটা শাড়ি ছিল। আর এখন এটাই যে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এই সঙ্গে আজকের ব্লগটাও কিন্তু আমি শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।